হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আপনি দেখছেন বাংলা টেক সাপোর্ট। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো মোবাইলকে সিসি ক্যামেরা হিসাবে কীভাবে ইউজ করবেন। এর জন্য আপনার দুটো মোবাইল থাকতে হবে, ঠিক আছে? আপনার ল্যাপটপ থাকলে হবে, একটা মোবাইল একটা ল্যাপটপ থাকলে হবে, আর একটা মোবাইল দুটো মোবাইল থাকলেও হবে, ঠিক আছে? তো দুটো মোবাইলে আপনার হটস্পট ওয়াইফাই এরকম কানেক্টেড এরকম মোবাইল লাগবে। এর জন্য কোনো নেট প্রয়োজন নেই, জাস্ট একটা মোবাইল ঘরের মধ্যে রেখে দেবেন, যেটাকে ক্যামেরা হিসেবে ইউজ করবেন, যেটা ঘরের মধ্যে রাখা থাকবে, আর যেটা দেখবেন বসে বসে সেটা আপনি দূরে বসে দেখতে পারবেন। তো যদি আপনি শিখতে চান তা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর শুরু করার আগে একটা কথা বলবো, যদি এরকম ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এখানে ভিডিওর নিচে পাবেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার মানে এটা পুরো ফ্রি, বিনামূল্যে। আর এটা করার মানে এটাই হলো, যখনই ভিডিও আপলোড করব আপনার দেখার জন্য আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাতে আপনি সব থেকে প্রথম ভিডিওটা দেখতে পারবেন। তাহলে দেরি না করে আপনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন দেখে নিন। Welcome to Bangla Tech Support. তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন, এখানে সার্চে এখানে গিয়ে লিখবেন আইপি ওয়েবক্যাম। আইপি আইপি ওয়েবক্যাম, এই যে আইপি ওয়েবক্যাম প্রথমে যেটা আছে এটা নিয়ে নেবেন। ফির দেখুন 10 মিলিয়ন ডাউনলোড করেছে। হ্যাঁ, আর এর যেটা রেট আছে, রেট 4.2 আছে। এখান থেকে ইনস্টল করে নিই অ্যাপ্লিকেশনটা। দেখুন ডাউনলোডিং হচ্ছে। এটা 6 এমবির অ্যাপ্লিকেশন। তো ইনস্টলিং হচ্ছে। তো দেখুন ইনস্টলিং হয়ে গেছে। এবারে আমাদেরকে এখান থেকে ওপেন করার আগে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা আমি বলে দিই। দেখুন ওয়াইফাই ও হটস্পটের ব্যাপারটা হয়তো আপনারা জানেন, তাও একবার বলে দিই। যেই মোবাইলটাই আপনি বসে বসে দেখবেন সেই মোবাইলটাই ওয়াইফাই চালু থাকতে হবে। আর যেই মোবাইলটা আপনার ক্যামেরা হিসাবে এক কোনায় রাখা থাকবে সেই মোবাইলটাই আপনার হটস্পট অন করতে হবে। হটস্পট অন করে ওই মোবাইলের সাথে কানেক্ট থাকতে হবে। যে মোবাইলটাই বসে বসে দেখবেন সেই মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, তারপরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর এতে কোনো ইন্টারনেট লাগবে না, জাস্ট হটস্পট এখানেও পাবেন, আপনি মোবাইলের এখানেও পেয়ে থাকেন, এই যে হটস্পট, ঠিক আছে? আর যদি না পান তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে মোর সেটিংসে যাবেন, মোর অপশানস, এখানে মোর অপশান আছে। মোর অপশানে গিয়ে দেখুন 3 নম্বরের হটস্পট। আপনার মোবাইলে হয়তো অন্য সেটিংসে থাকতে পারে, কিন্তু মোর অপশানেই হটস্পট আপনি পেয়ে যাবেন। হটস্পট চালু করুন, যেটাই ক্যামেরা হিসাবে রেখে দেবেন সেটা হটস্পট চালু করুন, আর যেটাই বসে বসে দেখবেন সেটাই ওয়াইফাই কানেক্ট করুন। তাহলে কানেক্ট করার পরে এবারে আমি ওপেন করছি, আমার কানেক্ট আছে, ওপেন করছি। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের স্ক্রিন। যখনই ওপেন করবেন এখানে এস অর নো আসবে, আপনি এস করে দেবেন, ঠিক আছে? তো আমার আগে থেকে করা ছিল বলে আমার এটা আসছে না, একবার করেছি বলে। তাহলে আপনি এখানে এস করে দেবেন। করার পরে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট সার্ভার। তাহলে আমার এখানে স্টার্ট সার্ভারে ক্লিক করতে হবে। দেখুন এই যে স্টার্ট সার্ভারে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে ক্যামেরা করা শুরু হয়ে গেছে। তাহলে এখানে আপনার মেন পয়েন্ট একটাই, দেখুন স্ক্রিনের ওপরে একটা আইপি অ্যাড্রেস আছে HTTP বলে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আইপি অ্যাড্রেস 192.168.43. এরকম করে যেটা আছে পুরোটা একটা জায়গায় নোট করুন। এইটাই আপনার লাগবে, ঠিক আছে? তাহলে এইটা আগে নোট করুন। নোট করে তারপরে অন্য কোনো বন্ধুর মোবাইলে ওয়াইফাই কানেক্ট করুন, ওর সাথে ওয়াইফাই কানেক্ট করে তারপর আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন আমি স্ক্রিনের ওপরে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ল্যাপটপের স্ক্রিনের ওপরে চলে এসেছি। তারপরে এখানে আমি টাইপ করছি ওই আইপি অ্যাড্রেসটা 192
168। আপনার এই আইপি অ্যাড্রেস, এটা আমার আইপি অ্যাড্রেস, আপনার আইপি অ্যাড্রেস এটা অন্য হতে পারে, সেটা আপনি স্ক্রিনের উপরেই দেখতে পারবেন। এই আইপি অ্যাড্রেস দিলে আপনার হবে না, আপনি স্ক্রিনের উপরে দেখুন আর এটা খাতায় নোট করে তারপরে অন্য মোবাইলে টাইপ করুন, ঠিক আছে? তা টাইপ করার পরে আপনি দেখুন, ফির আমি এন্টার করছি, এটাই কোনো নেট লাগবে না, এন্টার করছি। এন্টার করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, যেটা এটা এরকম একটা স্ক্রিন খুলে যাবে, ঠিক আছে? এরকম একটা দেখতে পাবেন আপনি। দেখার পরে আপনি দেখুন উপরে যে ভিডিও রেন্ডার এখানে যেটা আছে, এখানে 1 2 3 4 নম্বর অপশানে আপনি দেখতে পাবেন জাভা স্ক্রিপ্ট। আমাদেরকে জাভা স্ক্রিপ্ট করতে হবে। দেখুন যেই জাভা স্ক্রিপ্ট করলাম, ক্যামেরা আবার শুরু হয়ে গেল। দেখুন তো আমি যেদিকে ক্যামেরা করব সেই দিকে স্ক্রিন দেখাবে, ঠিক আছে? আমি এক জায়গায় রেখে দিলাম, এক জায়গায় থাকবে। এখানে আরও অনেক অপশানস আছে, সেটা আপনি দেখুন। তারপরে আছে ফুল স্ক্রিন, এটাকে আপনি ফুল স্ক্রিন করে দেখতে পারবেন, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। তার আগে কিছু জিনিস বুঝিয়ে দিই। নিচে আসুন, নিচে আসার পরে এটাকে আপনি 1 নম্বর তো জুম করতে পারবেন। দেখুন এটাকে আমি জুম করব, ঠিক আছে? এটা এরকম আছে, আমি এটাকে জুম করব। দেখুন দেখুন জুম হয়ে গেছে, দেখুন, ঠিক আছে? আবার জুম করি, দেখুন এটা জুম হতে থাকছে। তারপর আমি এটাকে জুম আউট করব, জুম আউট করলাম, দেখুন জুম আউট হচ্ছে, ঠিক আছে? এটাকে জুম আউট করে দিলাম, তাহলে এটাকে জুম আউট হচ্ছে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, এটা ক্যামেরার যে কোয়ালিটিটা, স্ট্রিম কোয়ালিটি, এটা কোয়ালিটি বাড়াতে পারবেন। এটা 49 আছে, 49ই রেখে দিন, কারণ এটা সিলেক্ট হয়ে আছে। আর এখানে অটো ফোকাস হোল্ড আছে, এলইডি ফ্ল্যাশ আছে, যেমন এলইডি ফ্ল্যাশ আপনি জ্বালাতে পারবেন। দেখুন একটু ধ্যান দেন, এখানে এখানে দেখুন এলইডি ফ্ল্যাশ আছে না, তো আমি এখানে ফ্ল্যাশ জ্বালাবো। দেখুন আবার অন করতে অফ করছি, আবার অন, ঠিক আছে? এটা ফ্ল্যাশ আপনি জ্বালিয়ে রাখতে পারবেন। এখানে নাইট ভার্সন আছে, নাইট ভার্সন অন করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা, আপনি যদি মনে করেন যে ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি ফ্রন্ট ক্যামেরা চালু করব, মানে সামনের ক্যামেরা চালু করব, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, সামনের ক্যামেরাটা হয়ে যাবে, ঠিক আছে? আর মেন জিনিস যেটা এখানে আছে, আপনি রেকর্ডিং করতে পারবেন এটাকে রেকর্ডিং করে রাখতে পারবেন। আপনি মনে করছেন যে আমি ফোনটা রেখে দিয়েছি, এটা রেকর্ডিং থাকলো, আমি পরে দেখবো, এটা তা পারেন, আপনার রেকর্ডিং হতে থাকবে। এখানে মিনিমাম রেকর্ডিং, ম্যাক্সিমাম রেকর্ডিং করতে পারবেন 2 ঘন্টা, আর মিনিমাম 5 মিনিট আপনি রেকর্ডিং করতে পারেন। 5 মিনিট, দেখুন 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা ম্যাক্সিমাম এমনি করতে পারবেন। তারপরে দেখিনি, দেখুন এখানে ফটোস আছে, এখানে আপনি ফটো নিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন আপনি দেখুন আমি এই ফ্রিজটার ফটো নেব, ঠিক আছে? তাহলে আমি এখানে টেক ফটোয় আমাকে ক্লিক করতে হবে, টেক ফটো। দেখুন টেক ফটো করার সাথে সাথেই ফ্রিজটা পুরো ক্যামেরা হয়ে গেছে, পরে আমি জুম করে দেখতে পারবো এটা। তারপরে দেখুন এখানে সেভ করতে পারবেন, অটো ফোকাস করে সেভ করতে পারবেন সব কিছু। এখানে যেই ফাইলে সেভ করবেন সেই ফাইল এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর মেন জিনিস এটা হচ্ছে আপনি অডিও শুনতে পারবেন, সেই ঘরের মধ্যে কি কথা হচ্ছে সেটা আপনি জানতে পারবেন। সেটা কি করে, দেখুন অডিও প্লেয়ার এখানে আছে, অডিও প্লেয়ারে গিয়ে দেখুন 2 নম্বর অপশান আছে, HTML5 অফ WAV, এখানে আছে, এখানে ক্লিক করুন। আপনি হয়তো আমার অডিওটা শুনতে পারবেন না, কারণ আমার এটা হেডফোনে হচ্ছে, তো আপনি শুনতে পারবেন না হয়তো। আপনি নিজে ট্রাই করবেন, এখানে অডিও শুনতে পারবেন আপনি। তারপর অডিও যদি বন্ধ করতে চান আপনি, তাহলে নো অডিও, এখানে ক্লিক করে দিন, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে জাভা স্ক্রিপ্ট, তারপরে দেখুন এখানে এই কটাই অপশান আছে। অ্যাডভান্স সেটিংসে এমন কিছু নেই, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংসে এমন কিছু নেই। তো এখানে অনেক অনেক অপশানস আছে, আপনি চাইলে এইগুলোও ইউজ করতে পারবেন। কালার টালার সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। আর মেন জিনিস যেটা, এটাকে আপনি ফুল স্ক্রিনও করতে পারবেন। দেখুন ফুল স্ক্রিনে ক্লিক করি, সরি সিলেক্ট ভিডিও করতে হবে প্রথম, জাভা স্ক্রিপ্ট করে এটাকে ফুল স্ক্রিনও করতে পারবো। প্রথম জাভা স্ক্রিপ্ট আপনারা করতেই হবে, ঠিক আছে? এটা ফুল স্ক্রিন হয়ে গেল, দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। এটাকে আমরা ব্যাক করে দিই,
ব্যাক করে জাভাস্ক্রিপ্ট রেখে দিই। তো দেখুন এটা খুবই সহজ। হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কেউ অপব্যবহার করবেন না। হুম ভালো কাজে ব্যবহার করবেন। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ঠিক আছে, আর সাবস্ক্রাইব পুরো ফ্রি। নিচে ভিডিওর নিচে লাল বাটন আছে, লাল বাটনে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।